ওরা আমাদের আগে টিকিট কাটছে স্পিরিট বুড়ো, তাই ওরা আগে চলে গেছে। ওরা ঘুরে আসার পরে আমরা যাব, তাই অপেক্ষা করতে আছি ওরা কখন আসবে। বেশিক্ষণ লাগে না, 5 মিনিটে ঘোরা হয়ে যায়। এই 5 মিনিটের জন্য আমরা 250 টাকা দিয়ে টিকিট কাটছি। টাকার কোনো মূল্য নেই। যাই হোক, এক ছেলে তো দেখতে পাবো, নদীর মাঝখানের সিনারিগুলা, ভিউগুলা দেখতে পারবো। আর এত সুন্দর জায়গা, কখনো আমি এরকম সুন্দর জায়গা দেখি না। এই সর্বপ্রথম পদ্মা সেতু হয়েছে এখানে, টনেলও আছে, মানে যা যা দেখার ইচ্ছা সব এখানে আছে, সব কিছুই দেখা যাইব। তো এই যে আমরা উঠে গেছি, ওরা ঘুরে আসার পরে আমরা উঠছি। এই যে এখানে ঝর্ণা, ঝর্ণার উপরে থেকে পানি পড়ে, সিনারিটা এত সুন্দর। এখানে এসে একটু হালকাভাবে আর কি চালাই, সেই কারণে দেখতে পাচ্ছি। স্পিড তো অনেক তুলুতে চলে, তো এখান দিয়ে একটু হালকাভাবে চালিয়ে নিছে যাতে আমরা ভিউগুলা দেখতে পাই। সামনে আরও অনেকগুলো ভিউ আছে, এগুলা দেখার জন্য আমরা 250 টাকার টিকিট কাটছি। মনের শান্তি হয়েছে, বড় শান্তি। টাকা চিন্তা করলে তো আর হবে না। আবার কবে আসবো না আসবো তাও তো গ্যারান্টি নেই। ছেলে যাতে আসছি তাহলে দেখেই যাই। আর এই পার্কে এত সুন্দর সুন্দর সিনারি, যা বলার বাইরে। আপনারা আসলে সারাদিনও ঘুরলেও শেষ হবে না, অনেক সুন্দর ভিউ এখানে। এই যে আমরা যে জায়গা দিয়ে যাইতেছি, এখানে টনেল আছে, পানির নিচে দিয়ে আর কি যাওয়ার পথ আছে। আমরা নিচে দিয়ে এসে এখানে আর কি স্পিড বোটে উঠছি। এই যে এখানে গ্রাম বাংলার দৃশ্য, গ্রামের দৃশ্য, গ্রামের মানুষ কিভাবে কি করে সবগুলা সিনারি। এখানেও স্পিরিট বোটটা হালকাভাবে আর কি মানে চালাইতে আছে, তাই আমরা একটু ভিডিও করে নিলাম, তাই দেখতেও পারছি। এইসব দেখার জন্য কিন্তু আমরা আসছি, তাই এদিক দিয়ে আসলে তার একটু হালকাভাবে স্পিরিট বোট ছাড়ে আর কি। আর নইলে তো স্পিরিট এত স্পিরিটে ছাড়ে যা বলার বাহিরে, মানে কিছু দেখার মতো থাকে না। যাই হোক, প্রথম অবস্থায় স্পিরিট বোটে উঠছি, মনে করছি অনেকটা ভয় পাবো, ভয়ে কাজ, মানে কখনো তো কোনো সময় উঠি না, তাই মনে মনে একটা ভয় কাটছিল যে মনে হয় ভয় পাবো, কি জানি হয়। দেখি না, যতটা ভয় মনের ভিতরে, কিন্তু যখন উঠছি এতটা ভয় লাগে না। যা একবার যেতে উঠছি তাহলে দ্বিতীয়বারও আবার উঠা যাইব, মানে একটা জিনিসে উঠলেই বোঝা যায় আর কি। এই যে আমরা চলে আসছি কাছাকাছি, আমরা এখন নেমে যাব।